আজ সন্ধেবেলায় সবাই মিলে ফুচকা খেলাম। তবে হ্যাঁ, এই টক জল আর আলু মাখাটা বাড়িতেই করেছিলাম। তো এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন। আর এদিকে দেখুন, গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কাকে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে এটাকে একটু ঘুরিয়ে নেব মিক্সার গ্রাইন্ডে। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। আর ওইদিকে কী কী কুচো করে রেখেছি চলুন বলি। পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গাজর। শুধু ওই কাঁচা ছোলাটাই মিস গেছে, কারণ যখন ভেজাতে যায় তখন দেখলাম ছোট ছোট পোকা ধরেছে, তাই আর রুচিতে আসলো না। আর হঠাৎ করেও তো আনাটাও সম্ভব ছিল না, যেহেতু বাইরে যেতে হবে। তাই সামান্য একটু ভেজানো মটর দিয়ে দিলাম আর বাকিটা সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এদিকে ফুচকার বল নিয়ে এসছে বর, আর এটা হচ্ছে তেঁতুল। তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আপনাদের কাছে টাইম না থাকলে গরম জলে ভিজিয়ে রেখে দেবেন। এদিকে ধনে পাতা, পুদিনা পাতা, সামান্য এক টুকরো আদাকে ছিলে রেখেছি। তো চলুন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, সামান্য অল্প ওই আদাটা দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। এদিকে এই ড্রাই রোস্ট করা ওই মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখুন জলটা রেডি করে নিই। এখানে হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি আর পেস্ট করে রাখা ওই ধনেপাতা, পুদিনা পাতাটা। তারপরে দিয়ে দেব এই তেঁতুলটাকে একটু মাখিয়ে নিই প্রথমে, তারপরে দিয়ে দেবো। আর এদিকে আমি দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা একটু বেশি পরিমাণে দেব, সাদা লবণটা একটু কম দেব। তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা একটু বেশি পরিমাণে, তারপরে ভাজা মশলাটা, এইটাই কিন্তু ওই স্মেলটা বের করে ফুচকার। আর এখানে দিয়ে দিলাম ওই তেঁতুলের পাল্প। আপনারা এটাকে একটু ছেঁকে নিয়েও দিয়ে দিতে পারেন। তারপরে সামান্য সাদা লবণ দিয়ে দিলাম টেস্টের জন্যে। তারপরে দিয়ে দিলাম লেবুর জুস। লেবুর জুসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, আর একটু স্মেল ভালো লাগলে আর একটু বেশি দেবেন। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা। তারপরে এখানে ধনেপাতা, পুদিনা পাতা কুচো করে দিয়ে দিয়েছি, আর দুটো স্লাইস করা দিয়ে দিলাম লেবু। এবার আলু তৈরি করার পালা, তাই দিয়ে দিলাম বিট লবণ। আর এখানে চাট মশলাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, আর ঝাল লঙ্কার গুঁড়ো, সেদ্ধ করে রাখা মটরগুলো একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো কিছুটা তেঁতুলের পাল্প। আর আপনারা একটু টক জলটাও দিয়ে দিতে পারেন, তবে আমি সামান্য দিয়েছিলাম, এই ভিডিওতে নেওয়া হয়নি। তারপরে সাদা লবণ দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে ওই ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা। এবার লেবুর জুস দিয়ে দিচ্ছি কিছুটা। আর হ্যাঁ, আর পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কার ওটা তো নিচেই ছিল, তাই ভালোভাবে ওগুলো মাখিয়ে নিলাম একসঙ্গে দিয়ে। আলুটা মাখানোর সময় আপনারা একটু টক জলও দিয়ে দিতে পারেন, আমি দিয়েছিলাম, তবে সেটা দেখানো হয়নি। তো ফুচকাটা খেয়ে দেখলাম, মানে এত সুন্দর হয়েছিল খেতে। তারপরে সমস্ত কিছু নিয়ে বাইরে এলাম। এখানে আমার অনেক দাদা ভাইরা আছে, মানে আমার বরের বন্ধুরা। তো সবাই মিলে খাবো, যেহেতু হায়দ্রাবাদে আছি তাই বাঙালি ফুচকা পাওয়া যায় না বললেই চলে, মানে খুবই কম পাওয়া যায়, পাওয়া গেলে অনেকটা দূরে। তাই সবাই মিলে ভাবলাম একটু বাঙালিয়ানা হোক, মানে এই বাঙালি ফুচকা, আলু ফুচকা খাওয়াই যাক।